আমরা গত দুদিন পরপর শহর কলকাতায় দুটো বিধ্বংসী আগুন লাগতে দেখেছি। আমরা দেখেছি ঝুপড়ি পরপর পুড়ে যেতে, আর গতকাল নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের নিচে যে ঝুপড়ি পরপর তা পুড়ে যায় এবং সেখান থেকেও এখন শুধুই যেন পোড়া গন্ধ, হাহাকার। আসুন আমরা সেখানকার পরিস্থিতি একটু জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, এই পোড়া গন্ধ, এই হাহাকার, তার মধ্যেও ওই নিজেদের জীবনের শেষ সম্বলটুকু হাতড়াচ্ছেন অনেকেই, সেই ছবিও আমরা দেখছিলাম। এ যেন ছাই চাপা জীবন। কি অবস্থা সেখানকার এখন? একদমই রুমেলা, গতকাল শনিবার নিউ আলিপুরের একেবারে দুর্গাপুর ব্রিজের যে নিচের যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে অর্থাৎ সেই বস্তির বিভিন্ন ঝুপড়িতে, অনেক কটা ঝুপড়ি রয়েছে, সেই সমস্ত ঝুপড়িতেই কিন্তু আগুন ধরে যায়। এই মুহূর্তে কি পরিস্থিতি, সেই ছবি যখন আমরা দেখাচ্ছি, সেই ছবি যখন তুলে ধরছি নিউজ 18 বাংলা দর্শকদের জন্য, আমার সহকর্মী গোপালকে দেখাতে বলবো একেবারে শেষ সম্বলটুকু যেন পুড়ে গিয়েছে। যেমন ভিটে পুড়েছে, তেমনই একদম পোশাক পুড়েছে এবং শিশুর খেলনা সেই টেডিও কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং মানুষের বেঁচে থাকার জন্যে যে তিনটে জিনিস গুরুত্বপূর্ণ, একেবারে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান যেমন পুড়ে গিয়েছে, বস্ত্র যেমন পুড়ে গিয়েছে, ঠিক একইভাবেই আমার সহকর্মীকে দেখাতে বলবো অনেকেই মজুত করে রেখেছিলেন সেই চাল কিন্তু একেবারে পুড়ে খাঁক হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ রুমেলা, এই মুহূর্তে একেবারে পরিস্থিতি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছি আমরা, এবং একজন বাসিন্দা তিনি এই ধ্বংসস্তূপ খুঁড়ে কিছু লোহার জিনিসপত্র বের করলেন। ঠিক কী কারণে বের করলেন? কারণ এগুলো দিয়ে তিনি বিক্রি করতে চাইছেন। কেন করলেন? এটা গুড়িয়েছি, আমি বিক্রি করে মাটি খুলে বার করেছি, আমি বিক্রি করবো বলে। কাজেই বুঝতেই পারছো এই যা পরিস্থিতি, একেবারে ভিটে মাটি সমস্ত কিছু আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে। যেটুকু এই ধ্বংসস্তূপ থেকে তারা খুঁড়ে বের করছেন সেগুলো তারা বিক্রি করবেন, কারণ তারা প্রত্যেকেই দিন আনেন দিন খান। রুমেলা, একেবারে সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখছি সেটা মর্মান্তিক। একেবারে এই পোড়ার মধ্যে থেকে কিছু জিনিস বের করে নেওয়ার চেষ্টা এখনও তারা করে যাচ্ছেন। চতুর্দিকে শুধুই হাহাকার এবং আরও একটা আশঙ্কা কিন্তু এই আগুনের পরবর্তীতেও হচ্ছে, আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে শুনি কিছু বক্তব্য। আমার তো হসপিটালে কাট কিছু বাঁচাতে পারিনি, টাকা পয়সা ঘরে ছিল, কিচ্ছু পাইনি, সব পুরো ছাড়কার হয়ে গেছে। সব কিছু জ্বলে গেছে, একটাও হসপিটালে কাগজ আমার কাছে আর নেই যে আমি ভর্তি হব, তার কোনো আমার উপায় নেই। ডেলিভারি আমার এই 24-এ ডেট দিয়েছে, 24-এ না হলে 25-এ ডেট দিয়েছে। এখন ওই চিন্তায় আছি যে হসপিটালে যদি যাই আমি কি বলে আমি যাব। যত জিনিসপত্র ছিল সব জ্বলে গেছে, পুড়ে গেছে, একটা কাপড়ও পরাতে পারিনি। আধার কার্ড, ভোটার কার্ড, সে কার্ডগুলো আমার জ্বলে গেছে, কিছু পাইনি। কিছু পয়সা বেঁচেছে? পয়সা করি কিছু বাঁচে না। আমি 2-3 বারই কাজ করি, পয়সা করি, মাইনে তুলে যা খাই, তারপর এঁকে দিই। ছেলেরা 2-4 পয়সা দেয়, এঁকে দিই, সে পয়সা করি সব জ্বলে। করবেন এবার কি করবো? কি যতটা সাহায্য পাবো তার বেশি তো করা যাবে না। যে ঝুপড়িগুলো পড়ে গিয়েছে, যে ঘরগুলো পুড়ে গিয়েছে, তা একেবারে দুর্গাপুরের যে ব্রিজ, সেই ব্রিজের নিচে, এবং এই আগুনের ফলে ব্রিজেও কিন্তু ক্ষতির আশঙ্কা এড়ানো যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন দুর্গাপুর ব্রিজও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের আশঙ্কাটা ঠিক কোন জায়গায়, শোনা যাক। ব্রিজটা ভেঙে পড়তে পারে, এই জন্যই কি ভেঙে না পড়লে ড্যামেজ হয়ে গেছে, তো এবার ব্র্যান্ড হয়ে যেতে পারে। কারণ ভেতরে তো কংক্রিট লোহা দিয়ে নেট করে তারপর ঢালাই করা আছে, তো এটা তো এখনো হিট আছে, ভেতরে তো আগুন, যে লোহাগুলো আছে সেই লোহাগুলো তো গরম হয়ে গেছে, তো নিশ্চয়ই ভেতরে যদি লোহা গরম হয়ে যায় তার তো অ্যাকশনটা কমে যায়। তো সেই হিসাবেই যদি এখন এর উপর থেকে হেভি ওয়েট গাড়ি যাতায়াত করে, তার জন্যই একটা সন্দেহজনক থেকে যায় কি এটা কিছু হতে পারে। যে কমজোরি হয়ে গেছে ওগুলো তো তৈরি করতেই হবে, মানে আবার পরবর্তীকালে আবার তো পড়তে পারে, তখন মানুষগুলো আরও কি হবে? এই যে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর জন্য কি হবে? স্থানীয় বাসিন্দাদের যে বক্তব্য আপনাদের শোনালাম, যে আশঙ্কা তারা করছেন, সে আশঙ্কা একেবারেই অমূলক কি? আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস ইতিমধ্যেই কাউন্সিলর দিয়েছেন, তা আমরা জানতে পারছি, কিন্তু কবে হবে এই স্বাস্থ্য পরীক্ষা? কি অবস্থায় বা আছে এই ব্রিজ?
দেখো রুমেলা, যেমনটা জানা যাচ্ছে এবং যারা এই ঝুপড়ির বাসিন্দা রয়েছেন তারা যেমনটা বলছেন যে এই যে দুর্গাপুর ব্রিজ, আমার সহকর্মীকে দেখাতে বলবো, এই দুর্গাপুর ব্রিজেই কিন্তু যে এই মূলত দুর্গাপুর ব্রিজেই তাদের বাসস্থান এবং তারা বসতি গড়ে তুলেছিলেন এবং এখানেই আগুন লাগে। অর্থাৎ গতকাল শনিবার সন্ধ্যে 6:30 নাগাদ যে আগুন লাগে সেই আগুনের তাপ কিন্তু এখনও অনুভব হচ্ছে একেবারে আজ রবিবার যখন 12:30 বেজে গিয়েছে ঠিক তখনও। এবং স্থানীয় মানুষজন তারা আশঙ্কা করছেন যে এই যে ব্রিজ, এই ব্রিজের কোথাও কিন্তু একেবারে চটা ছেড়ে গিয়েছে, আমার সহকর্মীকে দেখানোর জন্য বলবো, কোথাও চটা ছেড়ে গিয়েছে এবং এই ব্রিজের তারা বলছেন যে কোনো মুহূর্তে এই ব্রিজ হয়তো কোনো জায়গা পড়ে যেতে পারে এবং তারা যে বাসস্থান যেহেতু একেবারে পুড়ে গিয়েছে, আবারও নতুন করে যদি তারা এখানে কোনো ত্রিপল খাটিয়েও যদি এখানে তারা আসতে চান সেক্ষেত্রে একটা বড় আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে ব্রিজ পড়ে যাওয়ার। যদিও 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই বিশ্বাস তিনি এলেন, তিনি বললেন যে এই ব্রিজের জন্য অর্থাৎ এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য পিডব্লিউডি মিনিস্টারকে তিনি বলবেন এবং তাকে আসার জন্য তিনি জানাবেন এবং এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এমনটা তিনি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে একটি স্কুলে এই পুরুষ এবং নারী উভয়কে থাকার ব্যবস্থা করে দিয়েছে এখনো পর্যন্ত এবং গতকাল রাত্রেবেলা যেমন খিচুড়ি দেওয়া হয়েছে এবং আজকেও কিন্তু খাবার দেওয়া হচ্ছে। কাউন্সিলর জুই বিশ্বাস তিনি ঠিক কি বলেছেন একবার শোনা যাক। কথা বলবো মাননীয় পিডব্লিউডি যিনি মিনিস্টার আছেন তার সাথে, এবং আমি পুলিশকেও অলরেডি জানিয়েছি। আমি আমাদের নিউ আলিপুর থানার ওসিকে আজকে সকালে ফোন করে বললাম যে ব্রিজের তলা থেকে কার্নিশগুলো ভেঙে ভেঙে পড়ছে, সেটা খুবই রিস্কি হয়ে গেছে। এটা হেলথ চেক আপের জন্য বন্ধ করে আমার মনে হয় ভালো করে হেলথ চেক আপ করে ব্রিজে তারপরে খোলা উচিত। এখন বড় ভেহিকলস কিছু যাচ্ছে না যতদূর আমি জানি, ছোট ভেহিকলস বোধহয় অ্যালাউ করেছেন কিছু। এই ভরা শীতে অনেকেই জঙ্গলমহল বেড়াতে যাবেন ভাবছে। যারা ঝাড়গ্রাম গিয়েছেন বাঘের আতঙ্ক তো সঙ্গে রয়েছেই এবং পুরুলিয়ার বান্দোয়ানেও এবার বাঘিনীর আতঙ্ক। দেখাবো একটা বিরতির আগেই আপনাদেরকে বলছিলাম যে জঙ্গলমহল যা কিনা এই শীতের মৌসুমে টুরিস্টদের হট ফেভারিট ডেস্টিনেশন, সেখানেই এখন বাঘিনী আতঙ্ক। আসুন শুরুতে ঝাড়গ্রামের কথায় আসি। ঝাড়গ্রামের বেলপাহাড়ি, সেখানে বাঘের আতঙ্ক ছিল এবং পর্যটকদের সতর্ক করা হয়েছে, মাইকিং করা হয়েছে। ওড়িশা থেকে, শিমলিপাল থেকে এসেছে বাঘিনী এবং যমুনা নামক বাঘিনীর আশায় সেখানে আতঙ্ক ছড়ায়। পর্যটকদের বার্তা দেওয়া হয়েছে, তার পাশাপাশি মাইকিং করা হচ্ছিল বন দপ্তরের তরফ থেকে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। জঙ্গলে ঘোরাফেরা করছে, আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন, জঙ্গলে কেউ প্রবেশ করবেন না। বাঁশবাড়ি রেঞ্জের পক্ষ থেকে জনস্বার্থে পরিচালিত। যমুনার পর এবার আতঙ্ক জিনাতকে ঘিরে। সেই জিনাতের অবস্থান এই মুহূর্তে কোথায় তাই ট্র্যাক করা চলছে। সকাল থেকেই আপনাদের দেখাচ্ছিলাম এই বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কোথায় রয়েছে জিনাত, তা ট্র্যাক করছেন আমাদের সহকর্মীরাও। ইন্দ্রজিৎ মণ্ডল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার দিকেই তুমি মুভ করছিলে কিছুক্ষণ আগে পর্যন্ত, আমরা যে ছবি দেখছিলাম, তার মানে কি জিনাতের অবস্থান পুরুলিয়ার আশেপাশে কোথাও? দেখো রুমেলা, আমরা যেটা বন দপ্তর সূত্রে জানতে পেরেছি, জিনাত এই মুহূর্তে বান্দোয়ানের জঙ্গলে রয়েছে। বান্দোয়ান শহর থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে একটি জঙ্গলে রয়েছে। বন দপ্তর চাইছে যে সেই এলাকা যেখানে একেবারে রেডিও কালার দিয়ে বাঘ কোথায় আছে, সেই জিনাত কোথায় রয়েছে, সেই ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে চাইছে না বন দপ্তর। তার কারণ সাধারণ মানুষ বাঘ দেখতে ভিড় জমাবে এবং সাধারণ মানুষকে বলছে প্যানিকের কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই। বন দপ্তরের টিম রয়েছে, রেস্কিউ টিম রয়েছে, একেবারেই যে বাঘ ধরার জন্য যা যা ব্যবস্থা সবই রয়েছে। উড়িষ্যা থেকে শুরু করে এই জেলার বন দপ্তর রয়েছে, একেবারে সুন্দরবনের যে বাঘ বিশেষজ্ঞ দল রয়েছে তারা 10 থেকে 12টি দলে তারা নজরদারি চালাচ্ছে বাঘ যাতে লোকালয়ে না চলে আসে। তবে আমরা যেটা জানতে পেরেছি, গ্রামগুলো থেকে 3-4 কিলোমিটার দূরে জঙ্গলে রয়েছে। বন দপ্তর সতর্ক রয়েছে যাতে কোনোভাবেই লোকালয়ে না চলে আসে এবং সাধারণ মানুষ যাতে সেখানে গিয়ে ভিড় না জমায়। এমনিতেই এই সময় পর্যটকদের আনাগোনা বাড়ে, আর একে পর্যটকরা আসে, অন্যদিকে বাঘের
দেখার যে একটা ইচ্ছে, সেই ইচ্ছে বিপদ যাতে না হয় কোনোভাবে, সেই কারণেই বন দপ্তর বারবার সতর্ক করছে, সচেতন করছে। তবে এই মুহূর্তে জঙ্গলমহলে, পুরুলিয়ার জঙ্গলমহলে বান্দোয়ানে রয়েছে জিনাত, এবং জিনাতের অস্তিত্ব রেডিও কলারের মাধ্যমে জানতে পারছে কোন মুহূর্তে কোথায় রয়েছে জিনাত এবং তা কোথায় যাচ্ছে সেই বিষয়গুলি। কিন্তু বন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে আতঙ্কের কোনো কারণ নেই, তারা একেবারেই নজরদারি চালাচ্ছে। কিন্তু সাধারণ মানুষকে তারা বারবার বলতে চাইছে আমাদের মাধ্যমে যে কোনোভাবেই বাঘ যে এলাকায় রয়েছে সেখানে যাতে কোনোভাবেই সাধারণ মানুষ না যায়, বা জঙ্গলে যারা কাটতে যায় তারাও যেন জঙ্গলে না যায়, তাতেই বিপত্তি হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়ার জঙ্গলে এই মুহূর্তে বাঘ রয়েছে, বন দপ্তরের টিম রয়েছে, সাংবাদিকরা রয়েছে। প্রতি মুহূর্তে আমরা খবর দিচ্ছি, একদিকে ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে, অর্পণ রয়েছে, আমি রয়েছি। আমরা প্রতি মুহূর্তে একদিকে যেমন রেডিও কলারের খবর আসছে বন দপ্তরের কাছে, আমরা সেই খবর পরিবেশন করছি সাধারণ মানুষকে, এবং আমরা সচেতন করছি। বন দপ্তর যে অনুরোধ করেছে যে কোনোভাবেই যে এলাকায় বাঘ রয়েছে বেশ, কোনোভাবে জিএফও কি বক্তব্য, আসুন শোনাই আপনাদের। বরিশাল বন দপ্তর আছে, আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভে যারা বাঘ নিয়ে কাজ করেন তাদের সব এক্সপার্ট কর্মচারীরাও আমাদের সাথে আছেন। সব মিলিয়ে 10 থেকে 12টা মনিটরিং টিমে মনিটরিং করা হচ্ছে পুরো জিনিসটা। এটাই বলবো যে কারোর ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবসময় মনিটরিং রেখেছি। একে জিনাতে রক্ষে নেই যমুনা ও দোসর, এবং যমুনাকে ঘিরে যে আতঙ্ক তা হলো ঝাড়গ্রাম লাগোয়া বেলপাহাড়িতে। সেখানে আপনাদের ছবি দেখালাম যে মাইকিং করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এবং আতঙ্কিত যাতে না হন, কেউ যাতে রাতে ঘরের বাইরে না বেরোন, বারবার মাইকিং করে জানানো হচ্ছে। আসুন, রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন, তিনিও ট্র্যাক করছেন পুরো বিষয়টা। আমাদের প্রতিনিধি রাজুর থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। রাজু, এই মুহূর্তে এই যমুনা নামক বাঘিনীর অবস্থানটা ঠিক কোথায়? দেখো, বর্তমানে যমুনার যে অবস্থান তা রয়েছে এই বেলপাহাড়ি যে কাকড়াঝোড়ের ময়ূরঝর্ণা এলাকায়। সেক্ষেত্রে যেটা বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গতকাল সেখানে তার ট্র্যাক পাওয়া গেছিল এবং তারপরেই সেখান থেকে সে নাকি বান্দোয়ানের দিকে গেছে, এমনটাই আবার জানাচ্ছেন স্থানীয় মানুষজনের গুঞ্জন। যেটা এখনো পর্যন্ত বন দপ্তর সূত্রে কোনো রকমের কোনো সঠিক খবর পাওয়া যায়নি যে এই বাঘিনী কথা এতদিন ধরে জল্পনা হচ্ছিল এবং বাঘিনীকে নিয়ে আতঙ্ক হচ্ছিল, সেই বাঘিনী আদৌ কোন দিকে গেছে। কারণ এখন যেখানে 7টি দল, এই বন দপ্তরের যে 7টি দল রয়েছে, সেই 7টি দল ইতিমধ্যে বেলপাহাড়ির কাকড়াঝোড়, ময়ূরঝর্ণা সহ বেশ কয়েকটি জায়গায় ট্র্যাক করার চেষ্টা করছে। এই বাঘিনী কোথায় রয়েছে এখনো পর্যন্ত সঠিকভাবে জানানো হচ্ছে না। অপরদিকে আবার যদি দেখা হয়, এই সময় ভরা পর্যটক রয়েছে, সেই পর্যটকদের একটা আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে বাঘ নিয়ে। সেক্ষেত্রে পর্যটকদের যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় তার জন্য যেমন বন দপ্তরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছে, মাইকিং করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে। ঠিক তেমনই আবার সিআরপিএফকে নামানো হয়েছে, কারণ এই ভরা মরশুমে যেখানে পর্যটকরা রয়েছেন তাদের যাতে না ক্ষতি হয়, বা পর্যটকদেরকে যাতে ঠিক মতো জঙ্গলে যাতে না ঢোকেন তার জন্য ব্যারিকেড করা যায়, তার জন্য এই সিআরপিএফকে কাজে লাগানো হয়েছে। ইতিমধ্যে সিআরপিএফ এর বিভিন্ন জায়গায় যেমন টহলদারি চলছে, সিআরপিএফ এর তরফ থেকে যাতে পর্যটকরা জঙ্গলে না ঢুকে যায় তার জন্য তাদেরকে কড়া বার্তা দেওয়া হচ্ছে এবং বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে এই জিনাতের অবস্থান নিয়ে যেমন দ্বন্দ্বে রয়েছে, উড়িষ্যা বন দপ্তরের তরফ থেকে যেখানে বলা হচ্ছে যে এই বাঘিনীর এখানেই গতকাল পাওয়া গেছিল লোকেশন, তারপরে সেই লোকেশন হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, ইতিমধ্যে বাঘিনীর ঠিকানা পাওয়া যাচ্ছে না বা বাঘিনী কোথায় অবস্থান করছে। সেক্ষেত্রে এই যদি কাকড়াঝোড় বা এই ময়ূরভঞ্জ যে সীমানা এলাকা রয়েছে এখানে যদি দেখা হয়, এখানে পরিবেশ ভালো রয়েছে, সেক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকার জন্য হয়তো বাঘিনী সেখানে খাবার